হাই গাইস, আজকে আমি বানাতে যাচ্ছি সর্ষে পনির। এই সর্ষে পনির বানাবার জন্য আমি ঘরে পাতানো দুধ যেটা ওইটাকে ফাটিয়ে আমি পনির বানিয়ে রেখেছি। তারপরে আমি পনিরগুলো পিস করে রাখলাম। আর এখন আমি তেল নিয়ে নিলাম কড়াইতে, আর ওই পনিরগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, তাহলে ভালো হবে। উইপিটে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে দেবো, দিয়ে লবণগুলো আমি ভালোভাবে ওইটাতে মেখে নেব। হ্যাঁ, ওইগুলোকে মেখে রাখলাম। তারপর ওইদিকে স্টোভের তেলটা আমার গরম হয়ে গেল। আমার দু সাইডে লবণ মাখা হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি মাখা হয়ে গেল। এখন আমি এই স্টোভে পনিরগুলো একে একে কড়াই ছেড়ে দেব, দিয়ে 2 মিনিট আমি ভেজে রাখবো। আমি এই পনির শস্য বানাবার জন্য শস্য নিয়ে নিয়েছি। ওই শস্যর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টা, আর লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ওইগুলোকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। শস্যটাও দেখাবো আমি। এইভাবে ভেজে নেব আমি, আর সবগুলি কিন্তু আমি সরষের তেলেই করব। একে একে করে আমি সব পনির এইভাবে ভেজে উঠিয়ে নেব। এইগুলো পনির হয়ে গেল। এখন বাকি যেগুলো ছিল ওইগুলো আমি ভেজে নেব। হ্যাঁ, আমার পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি একে একে ওইগুলোকে বাটিতে উঠিয়ে নেব। আমার পনির ভাজা শেষ হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে দেব। কালি জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে শস্যটা মিক্সিতে পিষে রেখেছিলাম ওই শস্য বাটাগুলো আমি এখানে দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ একদম কম আছে 5 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। আমি সামান্য লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ। এখন একটু লবণ দিয়ে দিলাম। পনিরের লবণ মাখিয়েছিলাম, এটা মনে রাখবেন। তখন স্বাদ অনুসারেই আপনারা একটু লবণ দিয়ে দেবেন। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তেলগুলি বেশি উঠেছে, তারপরে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। একটু জল দিয়ে দিলাম, তারপর আবার একটু নাড়াচাড়া করতে থাকলাম। তারপর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন আমার তেলগুলো পুরো উপরে ভেসে উঠেছে। এখন আমি পনির যে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে দেব। এই পনিরের রেসিপিটা খুব টেস্টি হয় খেতে। গরম ভাতের সাথে এটা খুব বেশি ভালো যায়। বাচ্চাদেরও পছন্দ করে, বুড়োরা সবাই এটা খুব ভালো লাগবে যদি করে বানান। এই রেসিপিটা সত্যি সবাই বলবে আবার বানাও।
আবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমি। আপনি যদি ভাবেন যে আরও ঝাল দেবেন, আরও কাঁচামরিচ আপনি দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে, যে যতটুকু ঝাল খায় তার উপরে কাঁচামরিচ দিলেই ভালো। আমি আরও 2-3টা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো। তার উপরে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব 2-3 মিনিট। তারপরেই আমি আবার খুলে নেব এটাকে, খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, একটু ঢেকে দিই, একটু ঢেকে দিলাম, ব্যাস আমার পুরো রেডি। আর কিচ্ছু করতে হবে না, শুধু গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।